আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষা যত আগায় তত আমরা বুঝতে পারি যে আমরা একটা চ্যাপ্টার অত ডিটেলসে পড়তে পারবো না, এবং এইচএসসি পরীক্ষা যত আগায় আমরা বুঝতে পারি যে আমাদের হাতে যে কয় দিন সময় আছে চ্যাপ্টারের সংখ্যা অ্যাকচুয়ালি সেই দিনের চেয়েও বেশি। সেই শেষ সময় আসে অনেকের মনে হয় যে ভাই কিভাবে একটা চ্যাপ্টার দ্রুত শেষ করব বা একটা সাবজেক্ট কিভাবে সবচেয়ে ফাস্টেস্ট ওয়েতে শেষ করব সেটা জানতে। সো আজকে আমি তোমাদেরকে একটা টেকনিক শিখাবো যেটাকে আমি নাম দিয়েছি চোথা টেকনিক। চোথা এটা অন্য উচ্চারণটা করবো না। চোথা টেকনিক হলো লিটারালি যে কোনো চ্যাপ্টার তুমি 5 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম 5 আওয়ার্সের মধ্যে শেষ করবা, সেটা আমি তোমাকে আজকের এখানে দেখাবো আর কি। এই টেকনিকটা কোথা থেকে আসছে আমি যদি একটু বলি, তো যারা হলো বুয়েটে পড়ে, বুয়েটের ভাইয়ারা পরীক্ষার আগে একটা নোট পড়ে, ঠিক আছে, ফ্রেন্ডসদের বা বড় ভাইদের নোট, এগুলাকে বুয়েটে বলা হয় চোথা। সো এই টেকনিকটা বুয়েটের স্টুডেন্টরা ইউজ করে অনেকে, বিশেষ করে যারা লেগার বলতে যারা মনে করো টাইনা টুইনা পাশ করে, মনে করো 6 মাস কিচ্ছু পড়ে নাই, পরীক্ষার আগে 2 দিন 3 দিন পরে পাশ করে, ঠিক আছে, আমি নিজে ওই দলের অন্তর্গত। সো ওরা কি টেকনিকে পড়াশোনা করে সেইটা আমরা আমাদের এইচএসসির পড়াশোনায় ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে। সো মনোযোগ সহকারে দেখবো, ছোট্ট একটা ভিডিও হবে, খুবই কাজে লাগবে তোমার, আমি কথা দিচ্ছি। ওকে, প্রথমে আমাকে যেটা চুজ করতে হবে সেটা হলো সিলেক্ট দ্য চ্যাপ্টার্স। সো তুমি যেই সাবজেক্টেই পড়বা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, মনে রাখতে হবে এগুলাতে 12-12-24টা মানে 20-এর উপরে প্রত্যেকটা জায়গায় চ্যাপ্টার, আর কেমিস্ট্রিতে 10টার উপরে, কিন্তু কেমিস্ট্রির 10টা চ্যাপ্টারই বিশাল বড়, এভারেজে 20-এর উপরে চ্যাপ্টার থাকে প্রত্যেকটা সাবজেক্টে। তুমি 20টা চ্যাপ্টার কখনো এইচএসসির আগে পড়ে যেতে পারবে না, যদি তুমি এই ভিডিওতে ক্লিক করে থাকো 20টা চ্যাপ্টার তোমার দ্বারা হবে না। সো তোমাকে এখন ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে 5টা করে সিকিউ অ্যান্সার করবা। তুমি প্রথমে টার্গেট করো 5টা করে চ্যাপ্টার। আমি অলরেডি ভিডিও দিছি চ্যাপ্টার সিলেকশন নিয়ে, যে কোন কোন চ্যাপ্টার তুমি সিলেক্ট করলে কম এফোর্টে পড়তে পারবা, ওরকম 5টা করে চ্যাপ্টার তুমি সিলেক্ট করবে। এটা আমার ভিডিও অনুযায়ী হতে হবে এমন না, ইউ ক্যান ইউজ ইউর ওন এফোর্ট, বা তোমার নিজের চাহিদা অনুযায়ী তুমি চ্যাপ্টার চুজ করবা। প্রথম কাজ এটা যে চ্যাপ্টার চুজ করলো, সে টু সে আমি চুজ করলাম হলো মহাকর্ষ অভিকর্ষ ফিজিক্স। ওকে, একটা চ্যাপ্টার আমি চুজ করে ফেলছি। এরপরে তুমি যেটা করবা, ওই চ্যাপ্টারটার তোমার মূল বই নিবা, ইসাক স্যার, হাজারি স্যার, হাসান স্যার আর আজমল স্যার, যেটা তুমি নাও, যে রাইটারই নাও, এবং তুমি না বুঝে, কোনো কিছু বুঝার দরকার নাই, না বুঝে পুরো বইটা একবার রিডিং দেবে। ওই চ্যাপ্টারটা তোমার এখানে সর্বোচ্চ 30 মিনিট লাগানোর কথা, এবং রিডিং দেওয়ার সময় তোমার যতটুকু ইম্পর্টেন্ট মনে হয় তুমি সেটা হলো দাগাবা, অর্থাৎ তোমার বইয়ের মধ্যে দাগাবা, পেন্সিল দিয়ে, লাল কালি দিয়ে, নীল কালি দিয়ে দাগাইলা। ক্লিয়ার? ওকে, এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, ভাই কিছুই তো বুঝলাম না, রিডিং কেন দিলেন, এটা একটু পরে ক্লিয়ার হবা। সো এবার রিডিং দেওয়ার পরে তোমার চ্যাপ্টারটা সম্বন্ধে সম্যক ধারণা আসছে, এবং আমি আশা করতেছি 2 বছর তুমি এমন কোনো চ্যাপ্টার হওয়ার কথা না যে চ্যাপ্টারটা একেবারেই টাচ করে নাই, সেটাতে জাস্ট রিজুভিনাইজ হলো ব্রেনটা, যে আরেকবার রিঅ্যাক্টিভ হইলো। এরপর আমরা যে কাজটা করব, এইটাই হলো ভিভিআই পয়েন্ট, যেই পয়েন্টটাতে তোমাদের সবার মিস্টেক হয়। ফাইন্ড দ্য শর্টেস্ট ক্লাস স্ল্যাশ প্লেলিস্ট। দেখো, এইচএসসি যত আগায়, মানুষজন প্রথম দিকে ছিল হলো সাইকেলে, একাডেমিক কোর্সে, তো ওগুলাতে মনে করো এভারেজে এক একটা চ্যাপ্টার 10 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টা, 40 ঘন্টা, 50 ঘন্টা, 100 ঘন্টা, 200 ঘন্টা পর্যন্ত ক্লাস আছে এক একটা চ্যাপ্টারের। কিন্তু যত এইচএসসি আগে তত মানুষজন খুঁজে যে শর্টেস্ট, বাট তারপরেও তোমাদের মধ্যে কিছু কুলাঙ্গার আছো, কিছু অমানুষ আছো, কিছু অতি মেধাবী ফেলুয়া স্টুডেন্ট আছো, যারা এই সময়টাতে খুঁজে বেড়াও যে কার প্লে লিস্টটা ভালো। দেখো বাবা, তুমি যদি সেটুসে বেসিক কমন সেন্সে একটা উত্তর দাও, ধরো গতিবিদ্যার আমার একটা প্লে লিস্ট আসলো, হ্যাঁ, তো গতিবিদ্যার আমার প্লেলিস্টটাতে তুমি ক্লাস পাইলার ওভারঅলে ধরো সেটুসে আমি কম করে দিলাম, আমি তোমাকে 8টা ক্লাস দিছি, 8টা ক্লাস দিয়ে 2 ঘন্টা করে তোমার 16 ঘন্টা ক্লাস। ধরে নাও যে তুমি খুব 2x স্পিড দিয়ে করলা, 2x স্পিড দিয়ে বুঝতেছো, সমস্যা নাই। তো ধরো 16 ঘন্টার জায়গায় তোমার 8 ঘন্টা লাগলো, 8 ঘন্টা শুধু তুমি ক্লাস করলা। এখনো কিন্তু তোমার টেস্ট পেপার সলভিং বাকি, এমসিকিউ বাকি, নিজের পড়া বাকি, এগুলো কিছু কিন্তু তুমি এখন পর্যন্ত একটাও করো নাই। সো একটা চ্যাপ্টারের পিছনে যদি তোমার 10 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টা লাগে, বা সে টু সে পার চ্যাপ্টার যদি তুমি একদিন করে পড়ো, তোমার এইচএসসি পরীক্ষা তো 60 দিনেও নাই, 40-50 দিন আছে। তো তুমি চিন্তা করো দেখি, শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিরই তো 50-এর উপরে চ্যাপ্টার আছে, তাহলে তুমি দিনে একটা করে চ্যাপ্টার পড়লে তো হচ্ছে না। তাহলে আমি কত আগে থেকে চিল্লাই যে এই যে প্লেলিস্ট গ্যাং, ওয়ান শট গ্যাং, এগুলোতে বের হও, ইউ ফাইন্ড দ্য শর্টেস্ট ক্লাস। যখন আমরা হলো বুয়েটে মনে করো ধরো বাকিংহাম পাই থিওরেম করবো আমরা, ঠিক আছে, বা ধরো আমরা হলো কি বলে আরে ডিফারেন্সিয়েশনের হলো ওডিপিডি সলভ করব, এরকম এগুলার জন্য আমরা মনে করো বুয়েট কেন, বাংলাদেশের সব ইঞ্জিনিয়ারিং ভার্সিটির পোলাপান হলো কিছু ইন্ডিয়ান টিচারের ক্লাস করে, ঠিক আছে, ভগবান সিং বিশ্বকর্মা, তারপর হলো নেসো একাডেমি ত্রিপুলির জন্য, এরকম বিভিন্ন চ্যানেল আছে, ওগুলাতে মানুষজন খুঁজে বেড়ায় যে কার ক্লাসটা সবচেয়ে শর্টেস্ট সময় আমি শেষ করতে পারবো। বুয়েটের না ধরো 2 দিন 3 দিনে 6 মাসের পড়া পড়তেছে, সো অবভিয়াসলি এত বড় ক্লাস চাবে না। এখন ধরো নেসো একাডেমিতে
এক মনে করো আমার অ্যাডার নিয়েই মনে করো 20টা ভিডিও দেওয়া আছে, 20টা ভিডিও করা পসিবল না। সো আমার অ্যাডারের যে টপিকটা আমার সিলেবাসের সাথে কানেক্টেড, বুয়েটিয়ান ইঞ্জিনিয়ারিং এর পোলাপান ওটা করে। তুমি জিজ্ঞেস করতে পারো তোমার সিনিয়র বড় ভাইদেরকে যে ওই চ্যাপ্টারটার শর্টেস্ট ক্লাসটা তারা খুঁজে বেড়ায়। ওকে, সো তুমি খুঁজে বেরবা যেটা শর্টেস্ট ক্লাস, মানে সবচেয়ে ছোট যে ক্লাসটাতে শেষ হবে। এরপরে তুমি সর্বোচ্চ তোমার ক্লাসের ডিউরেশন অ্যাভারেজে 3 ঘন্টা ফর নর্মাল চ্যাপ্টার্স। আর যেগুলো মনে করো কিছু জায়গায় এটা মিলবে না, যেমন ধরো ক্যালকুলাসে মিলবে না, সরল রেখাতে মিলবে না, তোমার অর্গানিকে মিলবে না, এগুলোতে ধরো তুমি 8-10 ঘন্টা ম্যাক্স যেতে পারো। অর্থাৎ তোমার এখানে ক্লাসের ডিউরেশন 10 ঘন্টার বেশি কোনোভাবে যাবে না, ইনক্লুডিং দ্য বিগ চ্যাপ্টার্স। ঠিক আছে, সো তোমাকে শর্টেস্ট ক্লাসটা বের করতে হবে। এখন তার পরবর্তীতে তুমি কি করবা, তুমি এরপরে চলে যাবা হলো সাজেশন বইতে, যে কোনো সাজেশন বই। এবং সাজেশন বই খুলে, যেমন আমার যারা ভিডিও দেখছে, এই বইটা অ্যাটলিস্ট 10 থেকে 15,000 মানুষের কাছে আছে, অ্যাটলিস্ট 15,000 মানুষের কাছে আছে এই বছর। হ্যাঁ, তো তুমি এই যে দেখো এখানকার মনে করো সাজেশন খুলে প্রথম যে টপিকটা, এই যে বোর্ড পাস করার জন্য এই 4টা টপিক আগে আইডেন্টিফাই করো, জাস্ট এই 4টা। তুমি কিন্তু ক্লাস করছো, ক্লাসের মধ্যে নোট করছো, যতটুকু বুঝবা ততটুকু, ক্লাস একবারই করবা। তারপরে এই যে 4টা টপিক আমি জানতে পারলাম যে হ্যাঁ এই 4টা টপিক আমার সবচেয়ে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে মহাকর্ষ বিকর্ষের জন্য মুক্তিবেগ, কৃত্রিম উপগ্রহের উচ্চতার বেগ নির্ণয়, আর হলো অভিকর্ষ ত্বরণ নির্ণয়, উচ্চতায়, গভীরতায় এবং হলো বিভিন্ন অক্ষাংশে। এই 3-4টা টপিকই মোর দেন ইনাফ ফর মহাকর্ষ অভিকর্ষ, তুমি জানলাই। এবার এরপরে তুমি কি করবা, এই যে টপিকটার উপর তুমি পার টপিক 1 থেকে 2টা সিকিউ, অর্থাৎ ধরো তুমি কৃত্রিম উপগ্রহের উপর 2টা করলা, কেপলারের সূত্রের উপর 1টা করলা, এরকম করে 1টা করে সিকিউ হাতে লিখে করবা, হাতে লিখে নিজে করবা। ঠিক আছে, অথবা ইজি করে দেই, মেড ইজির প্রথম 10টা সিকিউ। এইখানে আমরা সময় নিব 2 ঘন্টা। কয় ঘন্টা? সর্বোচ্চ 2 ঘন্টা। তাহলে দেখো এখানে আমাদের 30 মিনিট, 3 ঘন্টা, 2 ঘন্টা শেষ। এরপরে যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, আরো মানে ভিবিআই স্কোয়ার, মুভ অন এন্ড ডোন্ট লুক ব্যাক, আগে জান বাঁচুক বাকি সবকিছু। তোমাকে উদাহরণস্বরূপ একটা প্রসেস দেখাই। এখানে কোথায় গেল, চলে আসো তুমি এই স্লাইডটাতে আসো। যেমন ধরো যে আমাদের সিআরপির গতিবিদ্যা ক্লাসটা হলো 1 ঘন্টা 13 মিনিট। তোমার কাছে মনে হইতে পারে যে ভাই আমার তো লাস্ট প্রথম যে গতিবিদ্যা সাইকেল করছিলাম, সে সাইকেলে তো ভাইয়া গতিবিদ্যা 25 ঘন্টার উপরে পড়াইছে। সত্য কথা, 25 ঘন্টার উপরেই লাগে যদি তুমি এভরি ডিটেলস পড়তে চাও। বাট পুরা গতিবিদ্যা জুড়ে এইচএসসি তে কোশ্চেন আসবে একটা টপিক থেকে, প্রাস। যদি আমার কথা বিলিভ না হয়, যে কেউ আমাকে তুমি এইচএসসি পরীক্ষার পরে গালি দিও পাবলিকলি পোস্ট করে, জানাস ভাই প্রাস থেকে তো প্রশ্ন আসে না। সো এখানে প্রাস প্লাস আদার্স ইম্পর্টেন্ট টপিক আমরা পড়াই দিছি এবং সিকিউ গুলা সলভ করাই দিছি। এই একটা ক্লাসে মোর দিন নাম দেখো 1 ঘন্টা 13 মিনিট, আরেকটা পার্ট আছে 1 ঘন্টা 13 মিনিট, 2 ঘন্টার মধ্যে শেষ। এরপরে তুমি চলে আসবে এখানে কোথায়, নিচের দিকে দেখো টেস্ট পেপার সলভিং ক্লাস আছে। তোমাকে আমি পুরো টেস্ট পেপার সলভিং ক্লাস করতে নিষেধ করবো, করবাই না। তুমি ওই রিভিশন ক্লাসটা করার পরে যদি টেস্ট পেপারে কোনো জায়গায় আটকে যাও, ধরো 10টা কোশ্চেন করতে গেছো, দেন তখন তুমি টেস্ট পেপার সলভিং ক্লাস আসো, এটা সলভ করবা সিআরপিতে যারা আছো। এরপরে তুমি সুন্দর মতো এখানে চলে আসবা আমাদের এই যে একাডেমিক অ্যানালাইসিস মেগাবুক, এই জায়গায় দেখবা কিউএনএ সাজেশন দেওয়া আছে। ঠিক আছে, সাজেশন উইথ সলিউশন, এই যে সাজেশনটা দেখাইলাম এটা তুমি পেয়ে যাবে ওখানে। আর যদি কারো প্রিন্টেড বই পড়তে হয় আরো ভালো। এখন তুমি বলতে পারো যে ভাই টপিক ওয়াইজ সিকিউ কোথায় দেওয়া আছে, টেস্ট পেপারে তো গণহারে দেওয়া আছে। হ্যাঁ, এটারও সলিউশন আছে। তুমি দেখো এই যে রিভিশন ম্যাটেরিয়াল যেগুলো, এগুলাতে তুমি পাবা হলো টপিক ওয়াইজ সিকিউ প্লাস এমসিকিউ। যেমন ধরো সেটুসে এই যে এই টপিকটা কি, এই টপিকটা হলো লম্বরেখার সমীকরণ। লম্বরেখার সমীকরণের উপর কি কি বহু নির্বাচনী আসছে, তারপর লম্বরেখার সমীকরণের উপর দেখো একটা দুইটা সিকিউ দিয়ে শেষ। সো তুমি এই 2টা সিকিউ করলে এই টপিকটা তোমার ক্লিয়ার। তুমি কোন টপিকগুলোর উপর সিকিউ করবা, যেগুলো তুমি দেখতে পাইছো সাজেশনে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই প্রসিজারে যারা সিআরপি নিতে চাও, এখনো যদি না নিয়ে থাকো, এবং আরেকটা ভালো কথা, তুমি আমার সিআরপি নেওয়ার পরে কোনোদিন তোমার সাথে আমার ফেসবুকে দেখা করার কোনো দরকার নাই। ক্লাস দিবা, হালকেনস্টাইন অ্যাপ ডাউনলোড করবা অ্যান্ড্রয়েডে, সুন্দর মতো বসে ক্লাস করবা, কখনো ডিস্ট্রাকশন আসবে না। এবার চলে আসি, তো তোমার এই জায়গাটাতে সবচেয়ে কষ্ট হবে যে হাই আমি তো মনে হয় চ্যাপ্টারটা পুরাটা পড়লাম না, হাই আমি চ্যাপ্টারটা মনে হয় পুরাটা ক্লিয়ার হইলাম না। আমি 4টা বা 5টা টপিক, যেমন দেখো আমি ইম্পর্টেন্ট টপিক চুজ করতে বসে তোমাকে 5 থেকে 10টা, বড় চ্যাপ্টার হলো 10টা, ছোট চ্যাপ্টার হলো 5টা। যেমন ধরো পুরা অন্তরীকরণের মধ্যে লাস্ট 2টা চ্যাপ্টার যদি করো, পর্যায়ক্রমিক অন্তরীকরণ আর গুরুমান লঘুমান, একটা সিকিউ কমন ইনশাআল্লাহ, চ্যালেঞ্জ। তোমার যদি আমার বিলিভ না হয় লাস্ট ইয়ারের বোর্ডের কোশ্চেন দেখো, যে কোনো বোর্ডের মিলবে। সো এই যে তোমাকে এই কষ্টটাই, এই সাহসটাই মনের মধ্যে রাখতে হবে, এই বিলিফটা মনের মধ্যে রাখতে হবে যে আমি যা পড়ছি দ্যাটস মোর দেন ইনাফ, আমি যা পড়ছি দ্যাটস মোর দেন ইনাফ। এইভাবে করে তুমি যদি ধরো 4টা সাবজেক্ট, পিসিএমবির 5টা করে চ্যাপ্টার্স, এবং তুমি যদি মনে করো 5 ঘন্টা করে সময় নাও,
4×5 = 20, টোটাল 100 ঘন্টার মধ্যে তোমার পড়া হয়ে যাচ্ছে। দিনে যদি তুমি 10 ঘন্টা করে পড়াশোনা করো তাহলে তোমার ম্যাক্সিমাম 10 দিনের মধ্যে এইচএসসিতে 80+ বা A+ পাওয়ার মতো প্রিপারেশন তোমার হয়ে যাচ্ছে। এই 10 দিনের পরে তোমার আরো 20 দিন আছে, 30 দিন আছে। দেন আমরা এই যে ইম্পর্টেন্ট টপিক্সের বাইরে আদার টপিক্স তখন এক্সপ্লোর করব। মেডিজি থেকে তখন 10টার পরে 15টা সিকিউ করব। তখন আমরা ওয়ান শট ক্লাস বা আমাদের সিআরপি রিভিশন ক্লাস থেকে বের হয়ে তখন আমরা প্লে লিস্ট করতে পারি। কিন্তু আগে তো জানটা বাঁচাইতে হবে ভাই, আগে জান বাঁচো তারপর চিন্তা করো। এখন তোমার পিছনে বাঘ পড়ে আছে, তুমি চিন্তা করছো হায় হায় আমি তো দৌড়াচ্ছি আমার জিন্সের প্যান্টটা যদি ছিঁড়ে যায়। ভাই আগে তো জান বাঁচাইতে হবে। সো এইটুকুই ছিল আমার আজকের ভিডিও। চৌথা জিনিসটা হলো বেসিক্যালি বুয়েটের পোলাপান হলো বড় ভাইয়া বা ক্লাসের যারা টপার থাকে ওরা স্যারের বিশাল বড় ক্লাসটাকে ছোট্ট 1-2 পেজে কনভার্ট করে দেয়, ঠিক আছে? এবং ওই 1-2 পেজ পরে এবং অনলাইনে একটা ফ্রি ক্লাস করে বুয়েটের পোলাপান পরীক্ষা দেয়। এবং বুয়েটের পোলাপান প্রিভিয়াস ইয়ারের টার্মের কোশ্চেন সলভ করে, 4-5 বছরের টার্মের কোশ্চেন থাকে, ওইটা ওই যে তোমাদের টেস্ট পেপার মেডিজি। এই হলো ফুল চৌথা টেকনিক, ঠিক আছে? তো আমি রিলেট করে দিলাম তোমাকে, আশা করি এটা তুমি ফলো করতে পারবা। এবং সবচেয়ে মজার কথা, এটা শুধু খারাপ স্টুডেন্টদের জন্য না, এটা যে কোনো ভালো স্টুডেন্টও ফলো করতে পারো যদি তোমার সবচেয়ে কম সময়ে সিলেবাস কমপ্লিট বা চ্যাপ্টার কমপ্লিটের ইচ্ছা থাকে। এটুকু ছিল আজকের ভিডিওতে। যারা সিআরপি নিতে চাও, তুমি হলো এইচএস সেশন নিতে চাও বা রিভিশন ম্যাটেরিয়াল নিতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই নিয়ে ফেলবা। আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক, টাটা।